আজকে যে বিক্ষোভটা মূলত হলো সেটা হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্র সরকার একটা আইন আনতে চলেছে। যে আইনটার নাম দেওয়া হয়েছে ইউসিসি, ইংরেজিটা যদি ফুল ফর্ম করা হয় তাহলে হয় ইউনিফর্ম সিভিল, বাংলা করলে সেটা হয় অভিন্ন দেওয়ানি নীতি, এবং আরও বাংলা করলে সেটা হচ্ছে এক দেশ এক আইন এবং এক সুবিধা। তো সেই আইনটা আগামীকাল অর্থাৎ 14 তারিখ তার খসড়া প্রস্তুতি হবে, এবং আগস্ট মাসের 5 তারিখ যে বাদল অধিবেশন আছে সেটা পেশ করা হবে। তো এখানকার আদিবাসী যে একতা মঞ্চ, বিভিন্ন আদিবাসী যে গণসংগঠন, তারা মনে করছে যে খসড়া তৈরির পূর্বেই এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে আমরা এই আইনের কোনো মতেই মানতে রাজি নয়। আপনারা সন্তর হন না, আদিবাসীরা গণ আন্দোলন, গণবিক্ষোভ এবং গণবিদ্রোহে নাম তারই প্রস্তুতি হিসাবে ইউপিসি যদি চালু হয় তাহলে আদিবাসীর মধ্যে কি অবস্থান দেখা দেবে? এক দেশ এক আইন এক সুযোগ সুবিধা কথার অর্থ বিশেষত আমরা আদিবাসী হিসাবে যেটা মনে করছি যে ভারতবর্ষ এক দেশ এবং এক আইন এক সুযোগ সুবিধার মধ্য দিয়ে আদিবাসীদের ভারতবর্ষের সংবিধানে আমাদের বিভিন্ন বীর শহীদদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সেতু কানু থেকে শুরু করে চাঁদ বরুণ শুরু করে বিরসা মুন্ডা গঙ্গানারায়ণদের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের যে 46টি ধারায় ভারত সংবিধান হওয়ার পর যে সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছিল এবং সংবিধানে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে আমরা বঞ্চিত হব আদিবাসীরা। তো সেই জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি এবং এটা বিক্ষোভ দেখাচ্ছি, এবং এটা আমি আদিবাসী মঞ্চের একজন সাধারণ কর্মকর্তা হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা এই আইনটা আনছে তাদেরকে বলে দিতে চাই যে এই বিক্ষোভটা সবে মাত্র আমরা শুরু করেছি। এই বিক্ষোভ কিন্তু থেমে থাকবে না, কারণ পূর্ববর্তী সময়ে ভারতবর্ষে যে বিভিন্ন আইন আনার মধ্য দিয়ে আদিবাসীদের যে অধিকার হননের চেষ্টা করা হয়েছে সেগুলো কোনো একটা পার্টিকুলার বিষয়ের ক্ষেত্রে হয়েছে। যেমন সংরক্ষণের ক্ষেত্রে আপনারা জানেন 100 রোস্টারের বদলে 30 চেষ্টা করা হয়েছে। যেমন জানেন আপনারা যে আদিবাসীদের জমি অন্যরা নিতে পারে না, সেটা বাঙালিরা নিতে পারবে, তার জন্য CNTSPT অ্যাক্টের পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে জল জঙ্গল জমিকে যে আদিবাসীদের অধিকার, সেই অধিকারটা যাতে গর্বিত হয় তার জন্য পশুপ্রেমের দোয়া দিয়ে আপনারা জানেন সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল। আপনারা জানেন যে সেখানকার সেই সুপ্রিম কোর্টের যে ছিলেন, জজ ছিলেন, এবং আমাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে একতরফা তারা সেই আইনে মানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যোগদান না করার ফলে সেই আইনটা পাস করে দেওয়া হয়েছিল। সেগুলো ছিল একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে, আদিবাসীদের বিভিন্ন অধিকার আছে তার পার্টিকুলার বিষয়কে। আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে আন্দোলনটা হচ্ছে, এই আইনটা যদি ফলপ্রসূ হয় তাহলে শুধু ওইগুলো নয়, সমগ্র আদিবাসীদের যে হক অধিকারগুলো আছে সেগুলো খর্বিত হবে, এবং তার জন্য এই প্রতিবাদ, এবং তার জন্যই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। এটা শুধুমাত্র সূচনা মাত্র, এবং আমি এই পশ্চিমবঙ্গে যে সমস্ত এমপিরা আছে তৎসহ ভারতবর্ষের যে সমস্ত আদিবাসী এমপিরা আছে বা কেন্দ্র সরকারের বিভিন্ন যে শাসকবর্গ যারা সরকারের কারিগর, তাদেরকে আমি বলে দিতে চাই আদিবাসী মানুষ কিন্তু খুবভাবে তৃপ্ত এটার জন্য, এবং ওনাদের যে চিন্তা ভাবনা, ওনারা চাইছেন যে এক দেশ এক আইন এক সুযোগ সুবিধা করার নাম করে। আপনারা জানেন ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দু, অর্থাৎ এখানকার ধর্ম হবে হিন্দু, এবং এখানকার যে আমাদের ভারতবর্ষ, যেখানে সম্প্রীতির ভারতবর্ষ বলা হয়, যেখানে বিবিধের মধ্যে মিলনের মহান বলা হয়, সেখানে একাত্ম আনয়নের মধ্য দিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের যে চক্রান্ত, সেই চক্রান্ত করছে, এবং তার বিরুদ্ধেই আমরা কিন্তু এই আন্দোলন করছি। এবং আগামী দিনে আদিবাসীদের হক অধিকার
পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার দিতে বাধ্য হয়েছিল, আর স্বাধীন বর্ষের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হয়ে সেখানে বাদ দেওয়ার সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো বাদ দেওয়ার চেষ্টা করছে। এটা অনেক পরের কি সাহসে। আগামী দিনে আদিবাসীরা লড়াই করতে জানে, আদিবাসীদের রক্তের লড়াইয়ের রক্ত আছে। আদিবাসী হয়ে যখন থেকে আমাদের পূর্বপুরুষরা জন্মেছে, তারা লড়াই করে এতদিন পর্যন্ত বেঁচে আছে। আগামী দিনে এই লড়াই, গণতান্ত্রিক ভাবে যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা জারি রাখবো। এবং প্রয়োজনে যদি এই আইনটাকে তাও যদি বাতিল না করে গণতন্ত্র ব্যবস্থার বাদ দিয়েও আমরা আন্দোলনের জন্য যা করা হয়, যা করার প্রয়োজন তা করতে রাজি আছি। এবং সেক্ষেত্রে যদি কোনো অঘটন ঘটে তাহলে সরকার সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এছাড়াও আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, তাদেরকেও আমি এই বার্তার মধ্য দিয়ে পরিষ্কার করে দিতে চাই, সেই রাজনৈতিক দলের এজেন্ডা কি, সেই রাজনৈতিক দল যে বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তারা আপনারা এই আইন সম্বন্ধে আপনাদের মতামত কি আপনারা পরিষ্কার করুন। না হলে এই আদিবাসীরা তৎসহ, যদিও এই আইনটা বিভিন্ন সমাজের ক্ষেত্রে অসুবিধা ফেলবে, মুসলমানদের ক্ষেত্রে অসুবিধায় ফেলতে পারে, মানবতার এই জৈনদের ক্ষেত্রে অসুবিধায় ফেলতে পারে, বৌদ্ধদের ক্ষেত্রে অসুবিধায় ফেলবে, খ্রিস্টানদের ক্ষেত্রে অসুবিধায় ফেলবে, কিন্তু বেশি অসুবিধায় ফেলবে আদিবাসীরা। এবং আদিবাসীরা লড়াই করতে জানে, এবং এই লড়াই কিন্তু আগামী দিনে জারি থাকবে। এবং প্রয়োজনে যদি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েও এই আইন যদি তারা পরিহার না করে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতেও কিন্তু আদিবাসীরা কিছু হবে না। তার জন্য আদিবাসীরা যাচ্ছে, এবং আগামী দিনে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। এটা আমি এই লাইভের মধ্য দিয়ে, এই বার্তার মধ্য দিয়ে আমি পরিষ্কার করে দিতে চাই। আমার নাম ধনঞ্জয় সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্র কমিটির সহ সম্পাদক।